হাই বন্ধুরা, গুড মর্নিং। মুক্তাজ ডায়েরি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আবার শুরু করছি আজকে সকাল থেকে। এখন সকাল বলতে অনেকটা সকালে উঠেছিলাম। উঠে আজকে তো শ্রাবণ মাসের শুরু হয়ে গেছে। শিব বাবাকে জল ঢাললাম, জল টল ঢেলে এখন চা এনেছি। এই যে চা যে মেয়ে রুটি খাবে, রুটি দিয়ে দাঁড়াও বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে ক্যামেরা। এই যে রুটি দিয়ে তরকারি, এই যে কালকে আমি আমার হাজব্যান্ডের জন্য সাদার গুঁড়া বানিয়েছি। এটার মধ্যে পানের বাটা বানিয়ে দিয়েছি। ও পান কিনে কিনে খায় দেখে আমি বলেছি পান কিনে খেতে হবে না, আমি বানিয়ে দেবো সাদা গুঁড়া। সাদা গুঁড়াটা একদম ভালো থাকে না, পিষে হয়ে যায়। সাদা পাতাটার মধ্যে এত নোংরা থাকে আর কি, তার জন্য আমি বলেছি আমি কিনে দেব, আমি বানিয়ে দেব। এই জন্য আমি বানিয়ে দিয়েছি কালকে। খেয়েছে তো, এখন খেয়ে রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে এটা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে পান খেয়ে চলে গেছে দোকানে। আর এই যে আমার ছেলে, আমার ঘর দুয়ারের অবস্থা নেই। আমি এখন ঘরটা সব গুছগাছ করবো, অবস্থা নেই আমার ঘরের। আমি এখন সব ঘর দুয়ার গুছগাছ করবো। সব ঘরে বিছনা এখনও রয়ে গেছে, আমি সব ঘরে বিছনা তুলবো, ঘরটার গুছগাছ করে তারপর আবার তোমাদের সামনে আসবো। ঠিক আছে, আবার পরে আসবো তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমি আবার এসেছি তোমাদের সামনে। ঘরটর গুছিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঘরটর গুছানো শেষ, ঘরটর গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে টুছিয়ে ঘরটর গুছিয়ে আমি আবার এসেছি। এসে বলছি তোমাদেরকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো পাপা একটু সাউন্ডটা কমিয়ে নেন। ও উঠেছে ঘুম থেকে, আমার ছেলে উঠেছে, উঠে এসে করেছে কি বলে, উঠে ও ঘুম থেকে উঠে ও বিছনাটি জামা নিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে। যে ঘুম থেকে উঠেছে, উঠে দাঁত ব্রাশ করছে, দাঁত ব্রাশ করে দুধ কর্নফ্লেক্স খেয়েছে। দুধ কর্নফ্লেক্স খেয়ে আমি একটু হোমওয়ার্ক ছিল ম্যামের, হোমওয়ার্কটা করিয়ে তারপরে এসে করিয়েছি। একটু পড়ারও হোমওয়ার্ক ছিল আর আর্টেরও হোমওয়ার্ক ছিল, এগুলা করিয়েছি। করিয়ে টরিয়ে এখন টিভি দেখছে। টিভি দেখছে। এখন আমি সব করা শেষ, এখন একটু নিচে যাব। আজকে তো আমার সোমবার, আজকে আমি করব, কি বলে, আজকে আমি নিরামিষ রান্না করব। দেখি নিরামিষ কী রান্না করি, দেখি নিরামিষে কী রান্না। আজকে সারাদিন থেকে বৃষ্টি পড়ছে, সারাটা দিন থেকে, কালকে রাত্রের থেকে, কালকে সারাদিন থেকে শুরু হয়েছে। মাঝখানে একটু বন্ধ হয়েছিল, তারপরে আবার শুরু হয়েছে সন্ধ্যার থেকে। আর ওই যে সন্ধ্যার থেকে শুরু হয়েছে, আজকে তো কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে, বিরাম নেই, আজকে পড়েই যাচ্ছে। তো
আজকে কী রান্না করব ভালো লাগছে না। কালকে চিকেন রান্না করেছিলাম, কালকে তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। দেখি আজকে ভিডিওতে দিয়ে দিতে পারি, আজকে ভিডিওতে দেব। হয়তো তোমরা ভাবতে পারো যে ও বলছে মুখে সোমবারে নিরামিষ খাচ্ছে, দিক দিয়ে চিকেন রান্না করেছে। এটা আজকের না, এটা আমি মানে সানডের সেটা আজকের এটা আমি এড করে দেব। মানে কালকে সেটা পোস্ট করে দিয়েছি, কিন্তু আমার এটা দেওয়া হয়নি। মানে রান্নার ভিডিওটা আমি মানে চিকেন যে রান্না করেছি এটা সেটা দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। মিষ্টু, কী হয়েছে জানো বন্ধুরা, আমার লাইটে হঠাৎ করে দেখি স্পার্ক করছে লাইটে এসে। রিতা, শুনে যাও বাবা, তুমি যখন আমার ঘরে আসবে ওই যে হ্যাঁ সুন্দর করে বলো, এই সে এটা জ্বালাবে, ওইটা সুইচ দেবে না, এটা স্পার্ক করছে, এটা আমি দেখাতে হবে। হঠাৎ করে স্পার্ক করছে, এরকম তো করেনি কোনো দিন। ভয় পেয়ে গেছি আমি, কীভাবে আগুন বেরিয়েছে বাপরে বাপ, আমি ভয় পেয়ে গেছি একটু সময়ের জন্য, ক্যামেরা ফেলে চলে গিয়েছি। তো ইসে হয়েছে কি বলে, ওইটাই আর কি কি বলতেছিলাম, ও চিকেনের ইসেটা। তো আমি আজকে এটা তোমাদের দেখা মানে আজকে ইসেটার সঙ্গে দিয়ে দেব, দেখবে আমি কী কী রান্না করেছিলাম। আর আজকে দেখি কি রান্না করি। আজকে তো সোমবার, আজকে তো বুঝতে পারছি না, দেখি একদম বুঝতে পারছি না কি করব আজকে। আজকে ইচ্ছা আছে রান্না করবো, বুঝতে পারছি না। দেখুন আমার চোখে একটা কি হয়েছে, ব্যথা করছে। এই যে এই যে এই জায়গাটা ফুলে গিয়েছে, দেখুন এই যে এই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা করে না, এই যে এই জায়গাটা করে ফুলে গিয়েছে ডান দিকের চোখটার মধ্যে, এই যে পুরো নেচটার মধ্যে ধরতে পারছি না, ফুলে গিয়েছে হঠাৎ করে, বুঝতেও পারছি না কি হয়েছে। খুব ব্যথা করছে, কালকে ছিল না, হঠাৎ ঘুম থেকে উঠেছি দেখি চোখটা অনেকটা ব্যথা করছে। যখন দেখছি যখন দেখি এই যে এই যে এই যে এই যে এই পোর্শনটার মধ্যে অনেকটা ব্যথা হচ্ছে। এখন দেখি কি করব, রান্না তো করব গিয়ে, এখন রান্না করবো বুঝতে পারছি। এখন ঘুমও এসছে, একটু নেল পলিশ লাগাবো, মুখের যা অবস্থা। আমি তো মুখ বড়ই করতে পারি না, নেলসগুলো একদম বড় করতে পারি না, ভেঙে যায় আমার নেলস। আমার মেয়ের নেলস আবার খুব বড় হয়, আসলে ওরা তো কিছু করে না, আমাদেরকে তো রান্না করতে হয়, ইসে করতে হয়, কত কাজ করতে হয়, তার জন্য নেলসগুলো ভেঙে যায়। আমি এমনি ইসে করি, এক্সটেনশন করি, নেলস এক্সটেনশন গিয়ে নেল এক্সটেনশন করি, করি বলতে নেল এক্সটেনশন করাই আমার হাতে। কয়দিন আগে করিয়েছিলাম, নেলসও করিয়েছিলাম, লেসও করিয়েছিলাম। তো এবার আবার পুজোতে করব, লেসও করব। আইলেসগুলো ভাল লাগে ভীষণ, করলে পরে আইলেসগুলো একদম বড় বড় থাকে, আর চোখটাও দেখতে ভাল লাগে, মুখটা বেশ অন্যরকম লাগে, চেহারাটা চেঞ্জ হয়ে যায়। তো আইলেসটা করব, আর নেলস 2 হাতেরই করি। আর নেলসটা অনেক 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে নেলস আমি করাই আর কি, এক্সটেনশন করাই। এবারও ইচ্ছা আছে, দেখি মা কি করে, মা দুর্গা জানে। এবার তো পূজাও 4 দিন, সপ্তমী 2 দিন পড়েছে, দেখি কি হয়। তোমরা কি পূজার কেনাকাটা শুরু করে দিয়েছো নাকি, জানাবে বন্ধুরা। আমার অ্যাকচুয়ালি হয়েছে দুইটা কাপড় এখনও পুরান নতুন
প্যাকিং রয়েছে, তোমাদের সাথে দেখাবো, আমি তোমাদেরকে শেয়ার করব। 2টা কাপড় পুরা প্যাকিং রয়েছে এখনও। এটা ব্লাউজ ফ্লাউজ কিচ্ছু বানানো হয়নি। 2টা কাপড় তো নতুন রয়ে গেছে, 2টা কাপড় তো পরবো আর কি পূজাতে। আর তারপর দেখি বাকি আর কিনি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি তো পুজোতে কাপড় খুব কম পরি, একদিনেই পরি। আর একদিন অঞ্জলি, যেদিন ইসে করি অঞ্জলি লওয়ার দিন পরি, আর ইসে করি একদিন রাত্রেবেলা পরে বেরোই নবমীর দিন। আর এমনি বাকি দিন চুড়িদার সালোয়ার, আর যেটা আর কি সালোয়ারটা পরে বেরোই, সালোয়ারটাই কিনি। তো দেখি এবার কী করি। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা, আমি এবার পরে আসছি। আমার ছেলে মেয়ে বলেছে খিচুড়ি খাবে, তার জন্য আমি খিচুড়ি বলছি। দেখো আমি একটু উপরে গিয়েছি, দেখো কী হয়েছে প্রেশার টেশার উপরে। আমাদের সামনে আসবো, রান্না করব, রান্না দেখাবো এসে। এত শরীর এই যে দেখো, এই যে এত শরীর খারাপ। এখন আমার মেয়ে আমাকে পেস্ট লাগিয়ে দিয়েছে, জ্বালা কী করেছে বন্ধুরা, আমার এত খারাপ, মানে এত কোনো দিন এরকম হয়নি। আজকে যেভাবে ওইটা মানে আমার জ্বলেছে হাত, 2টা আঙুল এখনও জ্বালা করছে। আমি যখন বেসিনের নিচে হাতটা ধরেছি, আমার হাতটা এত জ্বালা করছিল, মনে হয়েছে কেউ মনে হয় আমার এটার মধ্যে মরিচ ঢেলে রেখেছে হাতের মধ্যে। আমি তোমাদের সাথে যখন কীভাবে শেয়ার করবো, আমার এত খারাপ, মানে আমি দুষ্টুমিতে মানে খুব কান্না করেছি, খুব কান্না করেছি আমি। আমার মানে এত জ্বলছিল, এখনও খুব জ্বালা করছে বন্ধুরা, দেখো খুবই জ্বালা করছে, খুব জ্বালা করছে, যন্ত্রণা করছে। আমার মানে ভালো লাগছে না, এটা যন্ত্রণা খুব বেশি যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। তার জন্য তোমাদের সাথে রান্না খাবার কিছু শেয়ার করতে, মানে রান্নাটা কোনো মতো নামিয়ে নিয়েছি, নিয়ে আমাদেরকে নিয়ে খাবারটা দিয়েছে আমাকে, ছেলেকে আর ওরটা, আমাকে, আমার 3জনের খাবারটা ওই দিয়েছে। আর ওর বাবার খাবারটা আমি দিয়েছি, কেননা ও পারবে না ওর বাবার খাবারটা দিতে, আমি দিয়েছি। কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই, কষ্ট করেই দিয়েছি। আর একটু সত্যি কথা বন্ধুরা, আমি এত রান্না করি, আমার কোনো দিন এরকম জ্বলেনি, কোনো দিন না, কোনো দিন না এরকম জ্বলে, মানে এরকম জ্বলেছে মনে হয়, আমি মানে মনে হচ্ছে না এরকম কোনো দিন জ্বলেছে বলে। জ্বলে টুকটাক জ্বলেছে, হ্যাঁ একটু ফুসকা টুসকা পড়েছে, যে কী বলে মাছ টাছ যখন রান্না করি, যে আইল মাছ, বোয়াল মাছ, এগুলো যখন রান্না করি হয়তো ফুসকা টুসকা একটু ছিটা পড়েছে। কিন্তু এইরকম আজকের মতো আমি পাগল হয়ে গেছি, আমি বেসিনের নিচ থেকে হাত তুলতে পারছি না, আমার দিকে পাগলের মতো করছি। মেয়ে নিয়ে আইসবক্স থেকে বরফের ইসে নিয়ে দিয়েছে, বরফের ব্যাগ নিয়ে দিয়েছে, আইস ব্যাগ যেটা আর কি, এটা নিয়ে দিয়েছে। আমার দেখি কি আইস ব্যাগও আমার কাম দিচ্ছে না। আমি জলের নিচে রাখি তাহলে ভালো লাগছে, জলের নিচ থেকে তুলছি, মানে আমার জ্বালা শুরু করছে, মানে এত জ্বালা করেছে। আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এখনও জ্বলছে। আমি যে কী করি তো তোমরা কমেন্ট করবে, আমি কি করবো, এটা আমার এত জ্বালা করছে, ফুসকা মনে পড়ে গিয়েছে। আমি এখন এটা তুলতে পারছি না, মেয়ে বলে হাত দিচ্ছি তোলার জন্য, মানে এই এমনি করতে পারছি না হাতটা, এই যে এমনি ব্যান্ড করা না, এই ব্যান্ডটা করতে পারছি না, মনে ফুসকা পড়ে গেছে এরকম লাগছে। তোমরা একটু কমেন্ট করবো তো, জ্বালা মানে তুললে কী লাগালে মানে পুরোটা আরাম পাওয়া যায়। তোমরা যদি জানো একটু কমেন্ট করবে বন্ধুরা, কী লাগালে পুরোটা আরাম পাবো, মানে আরাম পাওয়া যায়। তাহলে নেক্সট টাইম থেকে যদি পুরে টুরে তাহলে এটা করবো, তোমরা যা বলবে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার মনে হয় আচ্ছা শরীরটা যেমন ইসে হয়ে গেছে, এটা পুড়ে আঙুলটা পুড়ে আমার দেখি এখন আর ভালো লাগছে না। আমি একটু এসে বিছনা শুয়েছি, আর মেয়েকে বলেছি ওর মানে আমার ছেলের আজকে টিউশন আছে, মেয়েকে বলেছি বাবা তুমি একটু দিয়ে আসবি ওর ভাইকে, আমার ভালো লাগছে না। আমি আমার
আমি নিয়ে আসবো, তুই খালি দিয়ে আসবি। মেয়ে তো দেখি রাজি হয়েছে, বলছে ঠিক আছে দিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, আমার সারাদিন থেকে তো একটা বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, পরে আবার আসবো সন্ধ্যার সময়, চা খাওয়ার সময় আবার আসবো। সন্ধ্যার সময় আসার আগে যদি আরেকবার কাপড় আজকে ধোয়ার পরে কাপড়টা রয়েছে, আমি এখনও ছাদে যাইনি, ছাদে উঠিনি এখনও। যদি ছাদে যাওয়ার পরে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কী করছি ছাদে গিয়ে, কাপড় জমেছি। ঠিক আছে বন্ধুরা, আবার একটু পরে আসবো। এই দেখো বন্ধুরা, আমি শেষ করার আগে একটু দেখাচ্ছি। এই দেখো আমি মেকআপ করেছি, এই দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই দেখো আমি এত সময় ধরে ফ্যান কিন্তু বন্ধ করে আছি, পুরা ফ্যানটা বন্ধ করে আছি, পুরা ফ্যানটা বন্ধ করে মেকআপ পুরা দেখো পুরা ভালো রয়েছে, দেখেছো? এই যে দেখো পুরা মেকআপটা দেখো, এক ফোঁটাও ফাটেনি আমার মেকআপ, যেমন মেকআপ সেমনই রয়েছে। আর আমি এখন আইল্যাশও লাগিয়েছি, আইল্যাশ খুলে নিয়েছি। যে আইল্যাশটা হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো মেকআপ ব্লগটা শেষ করিনি, তো ব্লগটা শেষ করার আগে আমি এখনই শেষ করে নিই। তো ওই জন্য আবার এসেছি। এই যে গাউনটা পরেছিলাম, এই যে গাউনটা পরেছিলাম, গাউনটা পরেই এই যে দেখো, এই যে দেখো গাউনটা পরেছিলাম, গাউনটা পরে আমি করেছি একটা রিলস, আর একটা শাড়ি পরে করেছি। তো তোমরা দেখবে এমনিতেই, আমি আজ ছেড়ে দিয়েছি রিলসটা। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট। হাই বন্ধুরা, আমি আবার এসেছি। আমি অনেক সময় পরেই এসেছি, আগে তোমাদেরকে বলেছিলাম আমার হাতের মধ্যে ওই যে জায়গার মধ্যে পুড়ে গিয়েছিল, বলেছিলাম। তো আমি এখন এসেছি আবার। অ্যাকচুয়ালি আমি এটা রিলস বানানোর জন্য একটু সাজগুজ করেছিলাম, তো রিলস করা শেষ। তো আমি ভাবছি যে তোমাদের তো সেটা করা হয়নি, দেওয়া হয়নি সেটা, ওই জন্য কি বলে ব্লগটা শেষ করা হয়নি, ব্লগটা শেষ করব। তো ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা আজকেও ছোটো হয়ে গেছে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। ঠিক আছে, আর শর্টগুলোর মধ্যে একটু লাইক করে দেবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। এই দেখো আমি মেকআপ করেছি, এই যে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা।